হ্যালো বন্ধুরা, আজকে একটু পাবদা মাছ নিয়ে এসেছি। খুব বেশি বড় না বা ছোটও না, মিডিয়াম সাইজের পাবদা মাছগুলো। একদম টাটকা ফ্রেশ মাছ, পয়সা করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে নুন হলুদ তো মাখিয়ে নেব। এই পাবদা মাছ কিন্তু খুব খেতে ভালো, একটা মাত্র কাটা, খুব নরম মাছ। বেশি তেলও খরচা হয় না রান্না করতে। বেশি রান্না করতে বেশি তেল খরচা হয় না, খুব চটপট রান্না হয়ে যায়, খেতেও সুস্বাদু। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, হলুদ মাখিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে রান্না করব। আপনি যদি সাদা তেল দিয়ে রান্না করতে চান রান্না করতে পারেন, তো সরষের তেল দিয়ে আমি রান্না করতে ভালোবাসি। বেশ তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এই মাছ কিন্তু চটপট উঠে যায়, কড়াতে লেগেও যায় না, খুব সহজে উঠে যাবে। মাছটা তৈলাক্ত মাছ হলেও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। কিন্তু ভালো মতো ভেজে নেবো মাছটাকে। টাটকা মাছ হলে কিন্তু সব রান্না করতে, এই মাছ রান্না করতে কোনো সমস্যাই হয় না। একবারে তো সব মাছ ভাজা যায় না, যেদিন বারে বারে মাছটা ভাজতে হয়। একবার বেশি মাছ দিলে ভালো করে ভাজাও যায় না, তাই থেকে থেকে অল্প অল্প মাছ নেবেন, অল্প অল্প মাছ নিয়ে ভাজবেন। একবার বেশি মাছ ভাজতে যাবে না, তাহলে মাছগুলো ঘেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। সাবধানে সাবধানে আস্তে আস্তে করে মাছ দিয়ে, অল্প অল্প মাছ দিয়ে ভেজে ভেজে রান্না করবেন। যারা নতুন ঘরনি, নতুন নতুন রান্না শিখছেন, তারা কিন্তু এই মাছগুলো চটপট রান্না করতে পারবেন। মাছগুলো কিন্তু সহজেই উঠে যাচ্ছে। এভাবে তেলটা যদি ভালো মতো গরম করে ভাজতে পারেন, মাছ রান্না করার কোনো সমস্যাই হবে না। এবার মাছগুলোকে ভেজে, সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কী কী উপকরণ দিয়ে রান্না করছি দেখুন। এই মাছটা খুব সহজ রান্নাটা করা যায়। মিক্সিতে একটু মশলা করে নেব। কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিচ্ছি এবং এক এক করে অনেক কিছু দেবো। তো অল্প একটু আদা দিয়ে দিলাম। আদা না, যারা না খান আদা নাও দিতে পারেন, কিন্তু আবার আদা দিতে আমাদের গন্ধটা খুব ভালো লাগে, ওই আদাটা দিই, মাছের স্বাদটা একটু ভালো লাগে। এবার গোটা সরষে দিলাম। আপনি যদি লাল সরষে দিতে পারেন, এর মধ্যে লাল সরষে দেবেন। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে তিতো যদি না হয়ে যায়। এই টিপসটা ফলো করবেন, যে সরষে দিয়ে কোনো রান্না করতে গেলে অবশ্যই অল্প নুন দিয়ে দেবেন, যাতে তিতো ভাবটা একদমই থাকবে না। লাল সরষে বলুন, সাদা সরষে বলুন, এই টিপসটা একটু ফলো করবেন। এদিকে আমার কড়ার মধ্যে, তেলের মধ্যে আমার একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা ফোড়ন দিলে পাবদা মাছে একদম সুন্দর গন্ধ বেরোবে। না না, ওটা নারকেল ছিল, এর মধ্যে একটু টুকরো করে দিয়ে দিলাম। নারকেল দিয়ে দেখবেন অন্যরকম খেতে লাগবে। বেশি পেঁয়াজ দেবো না, ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ না দেওয়ার মতো সামান্য পেঁয়াজ দিলেও হবে, বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, যেহেতু আমি সরষে বাটা দিয়ে দেবো, মশলাটা করছি, পেঁয়াজ বেশি দেওয়ার দরকার নেই। ছোটো একটা দিকে মিডিয়াম সাইজের পেঁয়াজটা নিয়েছি, কেটে নিয়েছি, ওই টুকরো টুকরো কেটে নিয়েছি। কড়ার মধ্যে তেল তেল দিয়েছিলাম, কালো জিরা ফোড়ন দিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কী করবো, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু একটু লাল লাল করে নিয়ে আসতে হবে। ভাজা হয়ে গেলে যে পেস্টটা যে করেছিলাম, টমেটো, নারকেল, যেসব দিয়েছিলাম, উপকরণটা দিয়েছিলাম আমি, সরিষা, সাদা সরষে, সমস্ত পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাচ্ছি, সঙ্গে পরিমাণ হলুদটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে মশলাটা, পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা একদম দূর হয়ে যায়। ততক্ষণ নাড়তেই থাকবেন। যতক্ষণ না দেখবেন তেলটা ছেড়ে বেরিয়ে আসছে, মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে, ততক্ষণ নাড়তেই থাকতে হবে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো। এবার জলটা দিয়ে দেবো, অল্প পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে জানাতে পারেন, পাবদা মাছ কারা এইভাবে রান্না করে দেন। এবার এরকম করে রান্না করে খেয়ে দেখুন, নারকেল দিয়ে এভাবে খেয়ে দেখুন, খেয়ে কিন্তু বেশ অন্যরকম স্বাদেরই হবে।
এবার যে ঝোলটা যে একটু ফুটে উঠেছে আমি ভাজা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। ঝোল অবস্থাতেই মাছগুলো কিন্তু ছাড়তে হবে, শুকিয়ে গেলে হবে না। ঝোল অবস্থায় ছাড়তে হবে, কারণ মাছগুলোকে মশলা ঢুকতে হবে, মাছের মধ্যে মশলা ঢুকতে হবে। দেখবি ঝাল, তেল, নুন সব ভালোভাবে যাতে মশলা ঢুকে যায়, খেতে যেন খুব মুখরোচক হয়, সেই জন্য এই সময় মাছটা ছাড়তে হবে। প্রতিটা টিপস আমার ফলো করে দেখুন, রান্নাটা কিন্তু খুবই ভালো হবে। বহু বছর আমার অভিজ্ঞতা থেকে এসব রান্না করছি আমি। আপনারা খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। সামান্য একটু টক দই ছিল, টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। শেষের দিকে আমি টক দইটার মধ্যে টক দইটাও দিয়ে দেবো। শেষের দিকে নামাবার কিছুক্ষণ আগে টক দইটা দিতে হবে, যাতে মুখের টেক্সচারটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। যেহেতু টক দই দিয়েছি, সামান্য পরিমাণে চিনি দিয়েছি, কিন্তু চিনি দিলে কিন্তু এতে মিষ্টি হবে না, কিন্তু খেতে স্বাদটা বেড়ে যায়। এই টিপসগুলো ফলো করে দেখুন, সত্যি খুব ভালো, রান্নাটা কিন্তু খুবই ভালো হবে। সবাইকে কিন্তু খাইয়ে খুব আপনারা আনন্দ পাবেন, প্রশংসা পাবেন। ভালো মতো এবার সব মিশিয়ে টক দইটা ভালো মতো মিশিয়ে ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে। কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের মতামত আমাকে জানাবেন। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে দেখুন, খেতে কিন্তু খুবই মুখরোচক হবে। শেষে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। গরম গরম পরিবেশন করুন, গরম ভাতে। অনুষ্ঠান বাড়ির মতো ভালো পাবদা মাছের ঝাল খেতে খুবই ভালো।